বাবাকে বাঁচাতে ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে এবার নিজের ভালোবাসাকেই বিসর্জন দিতে বাধ্য হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি আমার বাবার কোনো রকম কোনো ক্ষতি করবেন না, তার বিনিময়ে আপনি যা চাইবেন সেটাই হবে, আপনি যেমনভাবে বলেছেন আমি তেমনভাবেই ছোটো সাহেবের জীবন থেকে চিরকালের জন্য চলে যাব, কিন্তু ছোটো সাহেবকে কোনো মতে জানতে দেবো না যে কেন আমি ছোটো সাহেবের জীবন থেকে এতটা দূরে চলে গিয়েছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষকে যখন ঈশান বলতে থাকে যে কী ব্যাপার ভাইদা, তুই হঠাৎ করে চুপ হয়ে গেলি কেন বলতো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে জানিস তো আমি না কোনো মতেই ঈশান মায়ের এই হঠাৎ করে বদলে যাওয়া ব্যবহারটা না হজম করতে পারছে না। কেন জানি না আমার মনে হচ্ছে যে মা হয়তো আমাকে দেখানোর জন্য এই ভালো মানুষটা দেখাচ্ছে, কিন্তু মা এত সহজে যে কুসুমকে মেনে নেবে সেটা আমার চিন্তাধারণারও বাইরে ছিল। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদা যা বলেছিস আমারও কেন জানি না মনে হচ্ছে যে মা এত সহজভাবে গোটা জিনিসটা হজম করে ফেলবে, সেই জিনিসটা আমার কাছেও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না। ওদিকে তুই মায়ের সঙ্গেই কুসুমকে রেখে এসেছিস, কোনো মতে আবার কুসুমের সঙ্গে মা গোপনে কোনো ঢিল করবে না তো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা সেখানে গিয়ে হাজির হয় এবং আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি কুসুমের সঙ্গে দেখা করে এসেছো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ কেন, তোমার স্ত্রীর প্রতি বড্ড বেশি টেনশন হচ্ছে তাই না, কখনো কখনো নিজের মায়ের উপরেও একটু নজর দেওয়ার চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তেই সেই সময় আয়ুষের চোখে ফাঁকি দিয়ে গোটা হসপিটালের স্টাফদের চোখে ফাঁকি দিয়ে যখন কিনা কুসুম সেখান থেকে অনেকটা দূরে চলে যায় এবং হসপিটাল থেকে বেরোয়ার ধারণা যখন কিনা আয়ুষকে ছেড়ে কুসুম অনেকটা দূরে চলে যায়। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা একবার আমি বাড়িতে যাওয়ার আগে শেষবারের মতন কুসুমের সঙ্গে একটু আলাপ করে নিই, দেখে নিই, তার পরবর্তীতে আমি নিশ্চিন্তে আমি বাড়ি ফিরে যাবো তোমাকে নিয়ে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা কুসুমের কেবিনে আসে এবং কেবিনটা গোটা ফাঁকা দেখা মাত্র আয়ুষ যখন চিৎকার চেঁচামেচি করে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কী ব্যাপার আয়ুষ, তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা কুসুমের সঙ্গে তুমি কী আলাপ করেছো, কুসুমকে তুমি কী বলেছো, কুসুম ভেতরে নিয়ে কুসুমকে কোথাও আমি খুঁজে পাচ্ছি না, বলো কী বলেছো। আমার দীর্ঘ বিশ্বাসে তুমি কুসুমকে এমন কিছু বলেছো, এমন কিছু শর্ত দিয়েছো যার কারণে কিনা কুসুম নিজের ভালোবাসা আর বলিদান দিয়ে ওইখান থেকে চলে গিয়েছে। এবার তোমাকে স্পষ্ট করে বলতে হবে আমার আগেই সন্দেহ ছিল, আসলে আমারই ভুল, আমার তোমার উপরে ভরসা করে কোনো মতে কুসুমকে এখানে ফেলে রেখে যাওয়াটা উচিত ছিল না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তোমার এবং কুসুমের সম্পর্কে নিয়ে আমার কোনো রকম কোনো সমস্যা ছিল না, তাহলে তুমি এটা ভাবলে কী করে যে আমি কুসুমকে বাধ্য করেছি এই হসপিটাল থেকে চলে যেতে, তোমার থেকে দূরত্ব বজায় রাখতে বলো তো। এখন তো শঙ্করও সামনে দাঁড়িয়েছে, তুমি শঙ্করকে বরঞ্চ জিজ্ঞেস করো। ঠিক সেই সময় শঙ্কর যখন বলে থাকে যে আগে আয়ুষ বাবা কী হয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে শঙ্কর কাকা কোথাও আমি কুসুমকে দেখতে পাচ্ছি না, কুসুম অসুস্থ শরীর নিয়ে কোথায় চলে গেল। ঠিক সেই সময় শঙ্করও যখন এক পর্যায়ে চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কোনো মতে কেন জানি না আমার মনে হচ্ছে যে এই সমস্ত কিছুর পেছনে কর্তামা আছে, কর্তামা হয়তো বা কুসুমকে এমন কিছু বলেছে যার কারণে কিনা কুসুম সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে প্রয়োজনে মাটি খুঁড়ে হলো আমি তোমাকে বার করে আনবই কুসুম, কারণ এত সহজ হবে না কুসুম তোমার আমার থেকে দূরে সরে যাওয়াটা, আমার কাছ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করাটা তোমার জন্য অনেকটা যতটা কঠিন ছিল সেই তার থেকেও কয়েক গুণ কষ্ট আমি পেয়েছি এবং এই কষ্টের জন্য তোমাকে আমি কঠিন শাস্তি দেবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।